ঘরের গৃহিণীরাই পারে অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকেও টাকা জমাতে। এই দ্রব্যমূল্যের বাজারেও মাত্র 16,000 টাকা দিয়ে ঘর ভাড়া সহ পুরো মাসের সংসার খরচ কি করে চালায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতেও আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। আমার কথাগুলো বুঝতে তোমাদের কাছে মনে হয় একটু অসুবিধা হতে পারে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কেননা আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। বাড়িতে গিয়েছিলাম আর সেখান থেকে আসার পর আমার ছেলের আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, কি বলবো, কথাই বলতে পারছি না। তারপরেও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। প্লিজ কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও। এখানে হচ্ছে আমি সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। গ্রামের বাড়ি অনেক আগে গিয়েছিলাম আরেকবার, তখন হচ্ছে তাহসানের দাদু এই পিঠাগুলো দিয়ে দিয়েছিল। এগুলো হচ্ছে বাতের পিঠা, আর এই পিঠাগুলো অনেক বেশি মজা খেতে। আর আমার শাশুড়ি জানে এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দ, আর আমার ছেলেরও অনেক বেশি পছন্দ। তাই জন্য মা এগুলো বানিয়ে দিয়েছিল, মানে আমার শাশুড়ি মা। তখন নিয়ে আসছিলাম। পিঠাটা প্রায় খাওয়া শেষ হয়ে গেছে, এই অল্পটুকুই ছিল। তাই ভাবলাম আজকে সকালে এই পিঠাগুলো বেজে নেই, তার সাথে হচ্ছে গরম চা। আর অনেক বেশি ঠান্ডাও লেগেছে আমার, সেজন্য আর সকালে এত খাবার দাবার বানাতে পারিনি। সেজন্যই চার সাথে এই পিঠাগুলো বেজে নিয়েছে। একদম সিম্পল খাবার, এতটুকুই ছিল আমাদের মা ছেলে সকালের নাস্তা। আর গৃহিণীদের যতই অসুস্থ থাকুক না কেন, কাজ রেখে তো আর বসে থাকা যায় না। তারপরও শরীর খারাপ নিয়েও হচ্ছে বাড়িতে গিয়েছিলাম। কাপড়গুলো জমে আছে, ময়লা হয়ে আছে, তাই ভাবলাম ধুয়েই দিই, কি আর করব। কেউ তো নেই যে আমার কাজগুলো করে দেবে, আমাকেই তো করতে হবে। সেজন্য হচ্ছে এই কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে এই টেবিলটাতে এত বেশি ময়লা হয়েছিল, মাত্র একদিন বাসায় ছিলাম না, তাতেই দেখি বাসার অবস্থা একদম অগোছালো হয়ে আছে। তাই ভাবলাম টেবিলটাকে একটু সুন্দর করে মুছে নিই। তাহসানের বাবা বাসায় থাকলে অনেক কাজেই কিন্তু আমাকে হেল্প করে, আর যদি আমি অসুস্থ থাকি তাহলে সব কাজগুলো ওই করে। এখন তো ও বাসায় নেই, সেজন্য আমাকেই হচ্ছে কষ্ট করে কাজগুলো করতে হচ্ছে, ও যেহেতু অফিসে। আর এখানে বসে আমার ছেলে ল্যাপটপ দেখছিল। ও টেবিলে রেখে ল্যাপটপ দেখতে একদম পছন্দ করে না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। সেজন্য ওকে খাটে বসিয়ে আর কি ল্যাপটপটা দিই। তারপর এই তো সুন্দর করে হচ্ছে টেবিলটাকে মুছে নিয়ে তারপর যা গুছানো সেগুলো সুন্দরভাবে টেবিলের উপরে গুছিয়ে রেখেছি। সত্যি বলতে আজকের বয়সটা দিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, তারপরেও কষ্ট করে বয়সটা দিচ্ছি। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, যারা নাকি আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো, তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। এই নারিকেলটা হচ্ছে বাড়ি থেকে যে নিয়ে আসছিলাম, এটাকে এখন কুড়ে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এখন যেহেতু শরীরটা ভালো না, তাই আর কি পিঠা বানাবো না, সেজন্য এই নারিকেলগুলোকে সংরক্ষণ করে রাখবো একটা বক্সের মাঝে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন পিঠা বানাবো তখন হচ্ছে নারিকেলটা নামিয়ে হচ্ছে পিঠা বানিয়ে নেব। এই তো বক্সে ভরে হচ্ছে এখন ফ্রিজে রেখে দেব। এই দ্রব্যমূল্যের বাজারে মাত্র 16,000 টাকা দিয়ে ঘর ভাড়া দিয়ে তারপর হচ্ছে সংসারে বাজার খরচ চালিয়ে কি করে পুরো মাস চালাই, তাই আজকে তোমাদেরকে বলবো। চাইলেই কিন্তু অল্প টাকা দিয়েও সংসারটাকে সুন্দরভাবে চালানো যায়, তার জন্য একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে। আমরা গৃহিণীরাই কিন্তু পারি সংসারের ব্যয়টা কমিয়ে আয়টা বাড়াতে।
চাইলেই অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালানো যায়। আর এখন যা বাজার মূল্য, কি বলবো, আমাদের মধ্যবিত্ত পরিবারদের কিন্তু চলাটাই মুশকিল হয়ে যায়। তাহলে টাকাটা কি করে জমাবো? সেজন্যই অল্প টাকা দিয়ে আমি সবসময় চেষ্টা করি হচ্ছে বাজার খরচটা চালাতে। আর যে টাকাটা থাকে সেটা কিন্তু সঞ্চয় করে রাখতে। সেজন্যই অল্প টাকা দিয়েই কিন্তু আমি পুরো মাসে সংসার খরচ চালাই। প্রতি মাসে হচ্ছে আমি বাজারে একটা লিস্ট করে নিই, একটা বাজেট অনুযায়ী। কিভাবে বাজারের লিস্ট করি সেটাই দেখাচ্ছি তোমাদের। আমার বাসা ভাড়া হচ্ছে ৬,০০০ টাকা। আমিও কিন্তু ফ্ল্যাটেই থাকি, তবে বাসা ভাড়াটা একটু কম। আমি ওয়ান ফ্ল্যাট নিয়ে থাকি, সেজন্য রুম ভাড়াটা কম। তারপর কারেন্ট বিল, গ্যাস বিল এসব দিতে হয় না। সবজি আমার প্রতি মাসে ১৫০০ টাকা লাগে, মাছ মাংস ২,০০০ টাকা। তারপর হচ্ছে শুকনো বাজার, সেগুলোও ২,০০০ টাকার মধ্যে হয়ে যায়। আদা, রসুন, পেঁয়াজ, যাবতীয় মশলা নিয়ে ১৫০০ টাকা হলেই কিন্তু হয়ে যায়। পরে নাস্তা ৫০০ টাকা হলেই হয়ে যায়। চাল ১৫০০ টাকা বস্তা যেগুলো পাওয়া যায় সেটাই কিন্তু খেয়ে থাকি। আর যাতায়াত খরচ এই বাজারের লিস্টের মাঝে মাত্র ১,০০০ টাকা ধরেছি। তবে শুধুমাত্র ৮,০০০ টাকা দিয়েও কিন্তু আমি পুরো মাসের বাজার খরচটা চালাই। আর যে টাকাটা থাকে সেটা ঘর ভাড়া দিয়ে সেখান থেকেই কিন্তু আমি টাকাটা সঞ্চয় করে থাকি। আর ৮,০০০ টাকা দিয়ে কি করে সংসার খরচ চালাই সেটারও বাজারে একটা লিস্ট কিন্তু আমি ভিডিওতে দিয়েছি। সেটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। খুব সহজভাবেই কিন্তু আমি বাজারের লিস্টটা করেছি। আর মধ্যবিত্ত পরিবারদের কিন্তু একটু বুঝে শুনেই টাকাটা খরচ করতে হয়। আর যদি হিসেব না করে চলে তাহলে কিন্তু টাকা সঞ্চয় করতে পারবো না। সেজন্য অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকে হচ্ছে আমি টাকাটা সঞ্চয় করে থাকি। তোমরা চাইলে আমার ওই ভিডিওটা দেখে নিতে পারো। তারপর ওই তো আমার ছেলের জন্য একটু নুডলস রান্না করে নিয়েছি। আমার ছেলেটা কিছুই খায় না, সেজন্য আর কি দুপুরবেলা একটু নুডলস রান্না করে দিয়েছিলাম। একটু শাক ভাজি করে নিয়েছি বেশ, আর হচ্ছে একটু মাছ রান্না করে নিচ্ছি। বেশি কিছু রান্না করি নাই, যেহেতু শরীরটা ভালো না আর খেতেও ভালো লাগে না, সেজন্যই অল্প কিছু রান্না করে নিচ্ছি। একটু মাছ রান্না করছে আর অল্প একটু শাক ভাজি, এটা দিয়েই কিন্তু আমাদের চলে যাবে। আমার সংসারে এক মাসে যতটুকু খরচ হয় সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।